সুখদেবপুরের ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের যে অপ্রীতিকর পরিস্থিতি। তাই জঙ্গি কিংবা সমাজ বিরোধীরা বারবার সেফ জোন হিসেবে বেছে নিচ্ছে কোথায় না বাংলাদেশকে। তাই তো পুলিশকে গুলি চালিয়ে সাজ্জাক আলম সেও বাংলাদেশে পালানোর একটা পরিকল্পনা করেছিল। তবে এর আগে রাজ্য পুলিশের ডিজি হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশের উপরে গুলি চালালে তার প্রতিরোধ করা হবে 4 গুণ হারে। যেমন কথা তেমন কাজ। পাঞ্জিপাড়ায় পুলিশের গুলিতেই খতম হলো সেই সাজ্জাক আলম। আদালত থেকে ফেরার পথে পুলিশকে গুলি করে চম্পট দিয়েছে খুন কাণ্ডে অভিযুক্ত সাজ্জাক। বাংলাদেশে পালানোর সময় ফের পুলিশকে লক্ষ্য করে গুলি, পাল্টা গুলিতে খতম হয়েছে সাজ্জাক। মনে আছে পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি চালিয়ে পালিয়ে যায় সাজ্জাক আলম। এবার পুলিশের গুলিতে নিহত সেই বিচারাধীন বন্দী সাজ্জাক আলম। অভিযুক্ত আসামির বাংলাদেশ পালানোর ছক ভেস্তে দিল পুলিশ। গোয়ালপুকুর সীমান্ত লাগোয়া কিচকতলায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু সাজ্জাকের। সাংবাদিক বৈঠকে জানালেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ফাস্ট টু স্টপ বলা হয়েছিল এই করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি, এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে। চাদরটি দেখা যাচ্ছে সরাসরি, ওই চাদরে কিন্তু পড়া ছিল এবং পুলিশের উপর কিন্তু হামলা চালায় এবং তখনই কিন্তু এখানে গুলিবিদ্ধ করা হয়। সাজ্জাকের গুলির পাল্টা আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে জখম হয় অভিযুক্ত। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সুধীর নীলকান্তর নেতৃত্বাধীন বাহিনী সাজ্জাককে আত্মসমর্পণ করতে বললে সে গুলি চালায়, জানিয়েছেন আইজি উত্তরবঙ্গ। Kichaktala bridge near Shah. The police had to resort to firing in self-defense, as when he was asked to surrender, he opened fire on the police party. পুলিশের পাল্টা গুলিতে জখম সাজ্জাককে গোয়ালপুকুরের লোধন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গানশট ইনজুরি আছে। কয়টা গুলি আছে? একটা লেফট চেস্টে আছে, একটা শোল্ডারে আছে, একটা পায়ে হাতে। গত বুধবার প্রিজন ভ্যানে পুলিশ কর্মীদের ওপর গুলি চালিয়ে চম্পট দেয় আসামি। ঘটনার পর থেকে সাজ্জাকের খোঁজে ময়দানে নেমেছিল পুলিশ। শনিবার সকালে খোঁজ পায় পুলিশ। নেপাল বর্ডার যেতে পারেনি, বাংলাদেশ বর্ডারে যাওয়ার চেষ্টা করেছিল। বাংলাদেশ ঢোকার সুবিধা কে করে দিতে, মানে বিএসএফ ষড়যন্ত্র চলছে। আমি বারবার বলছি আমাদের গভর্নমেন্টকে হ্যাকেল করার জন্য। রাজ্যে রক্তাক্ত ঊর্ধ্বধারীরাই, কোথায় সুরক্ষা সাধারণ মানুষের? আমাদের এই ইসলামপুর মহকুমাতে পরপর গুলিকাণ্ড কোথায় থাকে, ঘুমিয়ে থাকে? তাহলে এখানে সাধারণ মানুষের সুরক্ষাটা যে পুলিশ আছে, সেই পুলিশ কি করছে? পুলিশ এনকাউন্টার স্থলের কাছে বাংলাদেশ, সীমান্ত পেরিয়ে পুলিশের নাগালের বাইরে যাওয়ার ছক ছিল সাজ্জাকের। কোথায় সাজ্জাকের সহযোগী আব্দুল হোসেন? ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করছিলেন, তখনই কিন্তু এখানে পুলিশ তাকে সারেন্ডার করতে বলে এবং সাজ্জাক এখান থেকে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালায়। কোনায় গিয়ে আবারও পুলিশকে গুলি চালায়, তারপরই কিন্তু পুলিশও আবার গুলি চালায়। তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি। আজ গোটা বাংলার নজর ছিল শিয়ালদা আদালতের রায়ের দিকে। 162 দিনের মাথায় অভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে ধর্ষক খুনি সঞ্জয় রায়কে, জানিয়ে দিয়েছে তা স্পষ্ট করে শিয়ালদা আদালত। একাই এই ঘটনা ঘটিয়েছে সঞ্জয়? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা। বাকি দোষীরা এখনো পর্যন্ত সমাজে মাথা উঁচু করে একেবারে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। সঞ্জয় রায়ের হয়তো ফাঁসির সাজা হবে, কিন্তু বাকিদের? এই ঘটনাতে সঞ্জয় রায় ছাড়া আর বাকি কারা যুক্ত, এই প্রশ্নটা এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে। এখনো অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, এখনো অধরা। এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে, এটা একটা আংশিক বিচার। অভয়াকে ধর্ষণ করে খুন কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। যদিও তদন্ত নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাবো। 64, 66, 103 ওয়ানে বিএনএস এর চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে। ধর্ষণের সময় এমন আঘাত যাতে মৃত্যু হতে পারে, খুন। দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়, কিন্তু পুরো ঘটনা কি একাই ঘটিয়েছিল কলকাতা পুলিশের এই কীর্তিমান সিভিক ভলেন্টিয়ার? বহু মানুষ দোষ করে এখনো সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কি হবে? প্রশ্ন তুলছেন অভয়ার পরিবার। এই যে কোশ্চেন আরও আছে, তার একটা প্রমাণ হচ্ছে ডিএনএ রিপোর্ট, যে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। লোয়ার কোর্টে যে আমরা প্রশ্ন রেখেছিলাম, লিখিত আর্গুমেন্ট দিয়েছিলাম, সেখানে আমরা অন্যের উপস্থিতি সম্বন্ধে জানিয়ে কোশ্চেন রেখেছিলাম। আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই, কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা এ কাজ করেনি, জেগে থাকতেই সব কিছু হয়েছে। এগুলো যারা ওর সঙ্গে ছিল তাদের যদি ঠিকমতো সিবিআই ভালোভাবে তদন্ত করতো, তাদের হেফাজতে নিয়ে, তাহলে হয়তো বেরিয়ে আসতো আসল সঠিক কারা অপরাধী। অভয়ার বাবা মায়ের দাবি প্রতিফলিত হলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের করাতেও। যে এই ঘটনাতে সঞ্জয় রয় ছাড়া আর বাকি কারা যুক্ত, এই প্রশ্নটা এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে, যেটা আসছে না। একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে জানবে যে একটা আরজিকর হাসপাতালের 4 তলায় চেস্ট মেডিসিন সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমোচ্ছে? কিভাবে জানবে? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তাহলে কেন হবে? সুইসাইড বলে চালানোর চেষ্টা কারা করলো, কেন করলো? পর্দার আড়ালে লুকিয়ে থাকা দোষীদের শাস্তির দাবি তুলেছেন আম জনতাও। শুধু সঞ্জয়ের পক্ষে এই কাজটা করা সম্ভব নয়, তার সাথে যারা আছে তাদের সামনে আনা হোক। কেন এত রাগ ঢাক? আমরা কিছু প্রশ্ন রেখেছি, যে প্রশ্ন না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না জাস্টিস পাওয়া গেছে। সোমবার হয়তো ফাঁসির সাজা হবে সঞ্জয়ের, কিন্তু বাকিরা? অভয়াকাণ্ডে বাকিদের কি কোনো সাজা হবে না? প্রভাবশালী বলেই তারা পালিয়ে বাঁচবেন? বাকি দোষীরা সাজা না পেলে কি সত্যিই সুবিচার হবে অভয়ার সঙ্গে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।